ইরান সম্পর্কে যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম আসলে পুরোটাই ভিন্ন। অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিজের শক্তিতে তুমি চলতে পারো। ইরানের রাজধানী তেহরানে এখন অবস্থান করছি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ডেলিগেটরা আছেন এখানে। আমি একটু সংক্ষেপে জানতে চাচ্ছি ইরান সম্পর্কে কি শুনেছেন এবং এখানে কি দেখেছেন, আমাদের দেশের জন্য কি দরকার। আমি শুরুতে আসছি আমাদের তরুণ ইয়ং এমপি হানজালা ভাই, হাজী শরীদুল্লাহ সাহেবের বংশধর আলহামদুলিল্লাহ। আমি ভাইয়ের কাছ থেকে শুনবো একটু। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইরান তেহরান শহর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আসলে ইরান সম্পর্কে যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম আসলে পুরোটাই ভিন্ন। সোশ্যাল মিডিয়াকে ইরানকে একটা বিধ্বস্ত দেশ হিসেবে দেখানো হয়েছে, যুদ্ধ বিধ্বস্ত দেশ, এখানকার কালচার সমস্যা, এই অনেক কিছুই দেখানো হয়েছে। কিন্তু আমরা স্বচক্ষে এসে দেখলাম যে আসলে পুরোটা ভিন্ন। ইরানের মানুষ, তাদের ব্যবহার খুব ভালো, অতিথিয়ত খুব ভালো। ইভেন এই জায়গায় একটা স্যাংশন খাওয়া একটা দেশে আমরা দেখলাম যে এখানে যতগুলো গাড়ি দেখছি, তো জিজ্ঞাসা করলাম যে ভাই এই গাড়িগুলো কোত্থেকে আসে। তারা বলল যে এটা ইরান নিজে তৈরি করে, ইরানের গাড়ি ইরানেই চলছে। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমি কথা বলছিলাম, তো উনি বললো যে আমি এয়ারপোর্ট থেকে আসছিলাম ট্রেনে করে। তো তিনি জিজ্ঞাসা করলেন ট্রেন কোত্থেকে আসছে, বলে এটা ইরান থেকে। একটা স্যাংশন খাওয়া এত লম্বা একটা সময়, কিন্তু তারা থেমে যায়নি। আমরা ইরানে আসি একটা জিনিস শিখতে পারি যে তোমার উপরে যত ঝড়ঝাপটাই আসুক, তুমি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিজের শক্তিতে তুমি চলতে পারো। এটাই আমরা ইরান থেকে শিখতে পেরেছি। বুঝার ট্রাই করতেছি এখান থেকে কি জিনিসটা আমরা বাংলাদেশের জন্য নিয়ে যেতে পারি, এখানকার কোন জিনিসটা চেষ্টা করছি এবং সেটা উপলব্ধ করার জন্য ঘুরছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি।